সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এর জন্য আমি বড় দুঃখিত। আয় আমার ভাই ইসমাইল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন। 400 দিরহাম আমি সাদকা করে দিলাম। বোঝা গেল আল্লাহর ওলি দুনিয়ার বুকে, আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এমনি করে আপনার সময় বিতে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরতে রাবিয়া বাসারীর বয়স হয়েছে 7 বছর। এমনি সময়তে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন মা আমার পাশেতে নাই। রাবিয়া বাসারী মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে, মাকে খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার, মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে, মা কই, মা কই। আব্বা আমার রাবিয়া বাসারী ছোট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পাটিতে পড়ে আল্লাহর দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারী নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন। রাবিয়া বাসারী জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল, হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন। মা রাবিয়া, মা ঘুমালে না মা, তুমি কেন এখানে বসে আছো? রাবিয়া বাসারী কথা বলতেছে, জননী আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি জানতে চাই, আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন? আব্বা কি আপনাকে বকাঝকা করেছি? আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন? হযরতে মাহফুল ডাক দিয়ে বলছেন, ভাই আমার মা রাবিয়া, না 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 না, তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি, আমি কোনো দুঃখের জন্য কাঁদি না। ওগো আমার মা রাবিয়া, জেনে রাখো মা, কেন কাঁদতেছি জানো? আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বندگی তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন। যারাই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয়। বলি আমার মা রাবিয়া, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নামাজের পরে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোনাজারি করতেছি। রাবিয়া বাসারী ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার জননী মা, যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে শরীয়তের আমল নাই, আমাদের ঘরে শরীয়তের খেলাফ কাজ করি। বলে আমার জননী মা খালা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন। আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায়, নামাজ পড়ে না, কিতাব বর্ণনা দেয় 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে, 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে। বাবাজি, এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়বে কেমন করে? এখন যে ধাজ শুরু করেছে, এই ধাজ আবার কমে যাবে। আসলে কালেকশন করা বক্তা আমি লই, আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি। আব্বাজি আমার সোনা মানে আপনার দাদুর নামে আব্বাজি আমার সোনা মানিকের রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছেন। যুবকেরা আমার, বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত, বাবাজি, তার পিতা ইসমাঈল অসুস্থ হয়ে দুনিয়াতে ইন্তেকাল বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার সোনা মানিকেরা, রাবিয়া বাসারীর মা হযরত মাহফুল পৃথিবীর জমিনে তার মেয়েগুলো আরো 3টি মেয়ে আছে, এরা পরে বাড়িতে কর্ম করে, থালা মাঝে ঝাড়ু দেয়, কাজকর্ম করে দেয়, বিনিময়ে যতটুকু খাবার পায় এই খাবার দিয়ে তাদের জীবিকা নির্বাহ চলে। বাবাজি, সব তারা অভাব অনটনের মাঝে দিন কাটায়, রাত কাটায়, কিন্তু আল্লাহর ইবাদতে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, হযরত রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা
আম্মা জননীর পাশে থাকেন। আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহারা বাফারা চারটি বাচ্চা এতিম হয়ে গেছে বাবা। বলি আমার সোনা মানিকেরা, মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে, আর বাপ যদি চলে যায় তাকে আপনার এতিম বলে। রাবিয়া বাসারি এবং তিনটি বোন মিসকিন হয়েছেন, এতিমও হয়ে গেছেন। বাসরানগরে দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশমন হয়ে গেল, মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল। বাবাজি কোন মা যদি রাতের বেলাতে তার বাচ্চা নিয়ে ঘুমিয়ে থাকতো, রাতে ঘুমান্ত হালাতে দস্যুর দলেরা মায়ের কোল থেকে ওই বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে অন্য এলাকায় যাইয়া বিক্রি করে দিত বাবা, আর বিনিময় টাকা পেয়ে জীবিকা নির্বাহ করত। তখনকার সময় আবার মানুষ ব্যবসা করা হয়। এখন তো যেমন গরু ছাগল মহিষ বিক্রি হয় বাবা, তখন আপনার মানুষ আপনার বিক্রি হতো। ঠিক এমনি করে বেলাতে রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা সহ তিন বোন সহ দস্যুর দলেরা আপনার কিনা নিয়ে চলে যায়। বাবাজি এমনি করে তখন লুট করে নিয়ে চলে গেল। এই তিনটি বোনের খবর আর পাওয়া গেল না, কিন্তু ইতিহাস সদা সর্বদা তাদের কথাই মনে রেখেছে যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়া জমিনে হয়েছে। রাবিয়া বাসারি এমনি হালাত নিয়ে যায় বিদেশে, আপনার অন্য দেশে আপনার বিক্রি করা হয়, বাজারে আপনার নিয়ে চলে গেছে। এমনি করে আপনাকে খরিদ করতে এসেছে একজন। দেখে দেখে রাবিয়াকে পছন্দ। রাবিয়া বাসারি বলতেছেন, মুনিব আমায় খরিদ করার জন্য আপনি মন চাইছে, কিন্তু দেখুন আমার তিনটি শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? এক নম্বর শর্ত হলো আমাকে একটা আলাদা ঘর দিতে হবে। ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করতে পারবেন না। দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না, পাবন্দি করব না। আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন, রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে। আমি আপনার কথাই জীবন কাটাবো। ও আমার সোনা মানিকেরা, মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না। দাসীটা ভালো না? দাসী ভালো না, আলাদা ঘর, আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না, আবার সারা দিন খেদমত নামাজের টাইমে হবে না, সারা দিন করবে, রাতে করবে না। দাসীটা মনে ভালো হবে না। মুনিব চিন্তা করে তাই তোমার শর্ত মেনে নিলাম, কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকরা বাড়িতে নিয়ে যায়, তার অনেক ঘর তৈরি করা আছে, তার মধ্য থেকে একটি ঘর তাকে আপনার কেনা দিয়েছে। রাবিয়া বাসারি এক কোণায় একটি ঘর পছন্দ করে নিয়েছে। ওই ঘরটা পছন্দ করার পরে রাবিয়া ঘরের ভিতরে থাকে। সোনা মালিক আমার প্রতিদিন ইশরাক নামাজের পরে আপনার কেনা মুনিবের কর্মে চলে আসে। মুনিবের কর্ম করে, আব্বা আমার কর্মের ভিতরে যদি একটুখানি ত্রুটি পায় তাহলে মুনিব তাকে চাবুকের পর চাবুকের আঘাত করে, এত মার মারে, এত আঘাত করে। বাবা আমার তৎকালীন যুগের প্রথা ছিল, যখন যাকে আঘাত করা হবে, যত সময় জমিন সজ্জা না হবে, শুয়ে না পড়বে, তার চাবুক বন্ধ করা হবে না বাবা, চাবুক মেরেই চলে যাবে। এটা ছিল তৎকালীন যুগের প্রথা। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজকর্মে, চাবুক মারা শুরু করে দিত বাবা। সারা দিন চাবুক মারতে বন্ধ হয় না। আব্বা আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন বাসায় যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে আপনার কিনা নত হয়ে যেতেন। কোন রাতটাকে বেছে নিতেন কিয়াম করে কাটাবেন, কোন রাতটাকে বেছে নিতেন সেজদাতে কাটাবেন, কোন রাত রুকুতে কাটাবেন। এমনি করে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত বন্দি করে রাত কাটিয়ে দিত। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বলি আমার মা খালা শুনে নেন, রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে। মা বাজি আমার সোনা মানিকেরা, উনি রাতের বেলাতে ঘুমাতেন না, সারা রাত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। চোখ যদি ঘুমাতে চাইতো, হে বাবাজি
লবণ দিয়ে পানি দিয়ে আপনার পানি গুলে গুলে রাখতেন, ওই পানিটা নিয়ে চোখে ছিটা মারতেন আর বলতেন, আয় দুনিয়ায় রাবিয়ার চোখ, ঘুমাতে চাস না, ঘুমাতে চাস না, এখন যদি তুই ঘুমিয়ে যাস 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবি, তোকে কেউ না কেউ এসে ডাক দেবে, শুনে নে রাবিয়ার চোখ, শুনে নে আমি তোকে এমন ঘুম দেব, একবার ঘুমিয়ে যাবি কিয়ামত অবধি আর তোকে কেউ ডাকবে না। এই সোনা মানিকের আপনি আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেবেন, ওই ফেরেশতা আমাদের ভিতরে রূহ দেওয়ার পরে আমাদেরকে আপনার কিনা বলবেন, এই আল্লাহর বান্দা এবং বান্দি, তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম করেছো, তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ করো। তখন ওই মুন্তা বলতে থাকবে, কেমন করে লিখবো, কিভাবে লিখবো? তখন আল্লাহর ফেরেশতা উত্তর দেবে, জেনে রাখো তোমার কাফন রয়েছে, ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও, তোমার হাত, তোমার যে হাত আছে ওই হাতের উংলিকে তুমি কলম বানিয়ে নাও, আর গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ায় যত ভালো কর্ম করেছো লেখো, আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকবো। এই যুবক সোনা মানিকের ভালো ভালো কর্মগুলো যখন লিখবো, বাবা আমার কাফনটা টেনে যখন নিবে রে সোনা মানিক, এবার আমার ফেরেশতা হুকুম করবে, যত খারাপ কাজ করেছো লেখো। এ আমার সোনা মানিকেরা, খারাপ কর্মের যখন লিখতে চাইবে না, লিখতে চাইবে না, তখন বাবাজি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জবান বন্ধ হয়ে যাবে, আমাদের সাক্ষী দেবে আমাদের পা, আমাদের সাক্ষী দেবে আমাদের চোখ, আমাদের সাক্ষী দেবে হাত, আমাদের সাক্ষী দেবে আমাদের কান। এ বাবাজি সোনা মানিকেরা বলুন, পৃথিবীর জমিনে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, আমি আমিনুদ্দিনের সঙ্গে আমার যেগুলো রয়েছে, এ দুটি আমিনুদ্দিনের হাত, এ দুটি আমিনুদ্দিনের চোখ, এটি আমিনুদ্দিনের মাথা, এ দুটি আমিনুদ্দিনের পা, এই পা আমার হয়ে সাক্ষী দেবে না, চোখ আমার হয়ে সাক্ষী দেবে না, কান আমার হয়ে সাক্ষী দেবে না, হাত আমার হয়ে সাক্ষী দেবে না, আঙুল আমার হয়ে সাক্ষী দেবে না। এরে যুবক, যদি আমি আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওলিয়া বান্দি হতে পারি, বাবাজি এই দুনিয়ার জমিনে যদি দিলটাকে আপনার পরিষ্কার করে নিতে পারি, চেহারা সুন্দর না বানায়া দিলটাকে যদি সুন্দর বানাতে পারি, তাহলে কবরের ভিতরে যখন যাব, তখন হাত আমার পক্ষে সাক্ষী দেবে, চোখ আমার পক্ষে সাক্ষী দেবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে। যুবকরে, কেন নিচে মায়াতে বিবি বাচ্চা দিয়ে পড়ে আছো? আল্লাহর হয়ে যাও, নবীর হয়ে যাও। তুমি যখন একবার আল্লাহ বলে ডাকবে, আল্লাহ পাক 70 বার তোমার ডাকের উত্তর দেবে। তুমি যখন একবার নবী বলে ডাকবে, আমার দয়াল নবী তোমাকে দিদার দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হবে? কেউ তো আমার নয়, এই স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সব তো খেলা। ওরে স্ত্রী পুত্র বন্ধু যারা, আপন তোমার নহে তারা রে, ফেলে আসবে কাফন দিয়ে, ওরে নির্জন জায়গা পথবে চল বেলা বেশি না। যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নয় কারো রে। এখন না বুঝে বুঝবে যে পরাবে কাফন, ঘুমাবি রে মন। কি আপন ছেলে মেয়ে বন্ধু বান্ধব আপন না, আপন আপন কর তুমি, কেউ তোমার আপন নয়, যিনি তোমার পরম আপন
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বাপজি, পৃথিবীতে কেউ কারো সাথে যাবে না বাবা। যে কর্ম আপনি করবেন এই কর্মের হিসাব লাগবে। খারাপ কাজ, আর আপনি আঙুল দিয়ে ফেসবুক চালাচ্ছেন, সিনেমা দেখছেন, সুদের টাকা নিচ্ছেন, দিচ্ছেন, এই হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আপনি তো নিজের হাতকে নিজের বানাতে পারেন না। বলছে আমার বিবি, আমার বাচ্চা, আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি তোমার নয়, তোমার হাতই তো তোমার নয়। কিন্তু যদি আমরা আল্লাহ ও রসুলের হতে পারি, তাহলে কবরে যেতে দেরি, কাফনে দাগ লাগবে না। কেন? আমরা আসি জমি मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मी मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का काफन मैला नहीं होता। সুবহানাল্লাহ। ঠিক নেই? গোলামের মতো গোলাম, খালি মুখে গোলাম আর ভিতরে সব করলাম সালাম। হাইয়া আলা সালাহ, তাহলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। এই তো এই আমাদের হালাত হয়ে গেছে। যুবক খুব ভালো করে বোঝেন, হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন। কখনো ওই ঘরে তীরের সঙ্গে মাথা চুল বেঁধে রাখতেন, রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো, ধরেন দাঁড়িয়ে আছেন, সারা রাত দাঁড়ানো পালা, উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন, হঠাৎ চোখ, তো শয়তান তো দেখবেন, শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না। শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবি, সিরাতাকাল মুস্তাকিম, আমি সোজা রাস্তাতে আছি, সঠিক পথের একদম মাঝাতেও দাঁড়িয়ে। শয়তান বলো খারাপ জায়গায়, মদের আড্ডায় শয়তান নাই, সিনেমার আড্ডায় নাই, মানে তাসের আড্ডায় শয়তান নাই। শয়তান আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়, নামাজীর কাছে, মৌলবীর কাছে, হাফেজে কোরআনের কাছে, কারীর কাছে, মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে, পীর ওয়ালাদের কাছে। ও শয়তান ওয়ালাদের জানো তো আমার দলের লোক। একদিন ইমামে আজমকে এসে প্রশ্ন করছেন একজন, হুজুর আপনারা নামাজে সিজদা করেন কেন? ইমামে আজম বলেন ভুল হয়ে যায় তাই সিজদা করি। তো হুজুর আমাদের দলে আসেন, আমাদের দলে ভুল হয় না। ভুল হয় কেন? শয়তান ধোঁকা দেয়। চিন্তা চেতনা দেখবেন, আপনি যদি সব ফেলে নামাজে গিয়ে দাঁড়ান, তো যে জিনিস আপনার ব্রেনে ছিল না ওই জিনিস মাথায় এনে দেয়। হঠাৎ মনে হলো আজ কেউ আসে না, কথা বলেন না কেন? এই হুহা দেন, চলেন বাড়ি যাই। আপনার কথাই বলে নামাজ পড়তে গেলে এরকম ওয়াজানা ভোলা জিনিস মনে হয় না? এক কর্ম হলো ইবলিসের। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। কথা বুঝতে পেরেছেন? শয়তান তিন প্রকার। কয় প্রকার? শয়তান তিন প্রকার। এক নাম্বার ইবলিস শয়তান, দুই নাম্বার মানব শয়তান, তিন নাম্বার নাফস শয়তান। এই তিন প্রকারের শয়তান। এই শয়তান থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হে যুবক আমার, তো মানব রূপেও আসতে পারে, আবার ইবলিস মানব এও শয়তান ধোঁকা দেয়। তাহলে আপনি বলেন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে যে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার কি লিখেছেন? নবীজির কদম চুমে যে জিবরাইল। ও
জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ এইটাই তো নাকি রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন নাসাতাহার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ। এ বাবা চলে যাচ্ছেন, আমি মুসাফির লোক, দোয়াটা নিয়ে যাবেন। আসুন আমরা একটু সালাতে সালাম পড়ি, কাছে আসুন, আর হবে না বক্তব্য। আব্বা একটু কাছে আসুন, সালাম পড়ুন। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দরদ গো ও গো দরুদি মদিনা মনের বসোনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে শান্তনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কা সালাম হায়াতুন নবী আসেন মদিনায়
কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হায় আমি যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম কায়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মদিনার পানে चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाइया देखिबो नयन भरिया नबी सालाम काया रसूल सलाम या हबीब सलाम का सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बाबजी लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला मैंने मोमिनों पर एहसान किया है उन्हीं में अज़मत वाला रसूल भेजा जोरे बोलुन ना सुभान अल्लाह इनी शेष पैगंबर আর নবী আসবেন না আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলেন ওয়া খাতামান নবিয়্যিন রাসূল করিম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি আমি হলাম শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না আব্বা আমার এই রাসূলের পাকের উলফত মোহাব্বত দুনিয়ায় আমাদের দরকার রাবিয়া বাসাজি রাহমাতুল্লাহি আলাইহা এমন নেককারিনী ছিলেন সারা রাত ইবাদত করতেন আর ইবাদতে কোনো ত্রুটি ছিল না বাবা শেষমেশ এমন হয়েছেন রাবিয়া মুরিদ হলেন মুরিদা হলেন হাসান বসরি হুজুরের কাছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার কাছে হাসান বসরি হুজুরের কাছে একদিন রাবিয়া দরিয়ার কিনারায় বসে আছেন আল্লাহ স্মরণে হাসান বসরি দেখছেন রাবিয়া তো বাবা দরিয়ার কিনারায় বসে আল্লাহ আল্লাহ করে উনি করেছেন কি উনি সঙ্গে সঙ্গে টাকা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন ও গো চাঁদ
আল্লাহ আকাশের তারকার মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। জোরে কও সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজ পাক যা। বাবা অনেক হলো, অনেক হলো, অনেক হলো। এই একটা বলতে দে দে পাল তুলে দে, এগুলো আমি বলি না বাবা, এগুলো আমি বলি না। আর একটা আছে খুশবু, খুশবু অনেক গজল। আব্বা যে আমার কত গজল বলবো বাবা। আপনারা জানেন, হয়তো শুনেছেন, ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন, একটি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, যার পঠন পাঠন শুরু হয়েছে। মা দিয়েছে 250 টাকা। হ্যাঁ হ্যাঁ বলে জহিরুদ্দিনের পরিবার মিলে 1500 টাকা দান করে। আপনার নাম তো আমির উদ্দিন নাকি? তাহলে আপনার তো বেশি করে দেওয়া লাগবে। আপনি দিয়েছেন এর আগে, কত দিয়েছেন জানেন? 500 টাকা দেন। আপনি কি করেন ভাইজান? কিসের দোকান? দেখেছেন পেট্রোল খেয়ে নেবে, ডিজেল মনে হয়, ডিজেল খেয়ে নেবে, তাড়াতাড়ি কারেন্ট দিয়ে বসবে তো বটে, যাতে ওঠে তার জন্য দোয়া হবে। তো এই মাদ্রাসার কথাটা বলে দেই। মাদ্রাসা পঠন পাঠন শুরু হয়েছে 4 নভেম্বর। মাদ্রাসার জন্য দোয়া চাই। কথা বুঝতে পেরেছেন? আপনাদের এই টাকা পয়সা এত, আপনারা আপনাদের, আমি জানি যে সব থেকে ভিজিট বেশি আমার, আমাকে পড়াতে পারে এরকম আলেম ওলামা স্টেজেও আছে। আপনাদের এই চাচল এলাকাতেও অনেক আছে। তাদের কাছে হয়তো 10 বছর পড়তে হবে, তারপরও তারা বাড়ি বসে আছে। আর আল্লাহ আমার মতো পাগল খেপা নালায়েক পাপীকে দেশ বিদেশ ঘুরিয়ে বেড়াচ্ছে। এটা আল্লাহ। বাবাজি আমার, আপনাদের এই টাকা পয়সা দিয়ে একটা মাদ্রাসা তৈরি হয়েছে। মাদ্রাসাটা আমার নয়, আপনাদের। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি। আপনাদের যে টাকা নেব, এই টাকা থেকে 2000 টাকা আমার, বাদ বাকি যাওয়া আসা খরচা সব মাদ্রাসা। তাহলে কাজটা খারাপ করছি না ভালো? কথা বুঝতে পারেননি? অনেকে এত টাকা লাগে কেন? তো যেই আপনার হিংসা আমার জয়, কিছু করার নেই। এরপর 50,000 করে নিব হয়তো 2 বছর পর, আল্লাহ বাঁচিয়ে দিতে হবে। কারণ তখন বাচ্চা বেশি হয়ে যাবে, তখন তো খাওয়ার আরো বেশি লাগবে। কথা বুঝতে পারেননি? 6 থেকে 7 কোটি টাকার বাজেট মাদ্রাসা। এই জালসা করে করে, জালসা করে করে, জায়গা কিনে করিয়ে মাদ্রাসা করে মোটামুটি গঠন। আমার ইচ্ছা যেন আহলে বায়াতের ডাঙ্কা ওই মাদ্রাসা থেকে যেন ওঠে। দোয়া করবেন, ওলামায়ে দ্বীন, আপনাদের দোয়া কবুল হবে। সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান। কথা বুঝতে পেরেছেন? আমরা দেখুন
আমি অনেকের কাছে খারাপ, বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি। দুটো আমি অপরাধ করেছি। কি অপরাধ? সেটা করেছি এবং করি, আগামীতে যতদিন বাঁচব করব। সে অপরাধ দুটি কি জানেন? এক নম্বর অপরাধ হলো নারায়ে রিসালাত দেওয়া, এই ধ্বনি দেওয়া। দুই নম্বর অপরাধ হলো নারায়ে হায়দারি দেওয়া। এই দুটি ধ্বনি দেই, আরো তো অনেক আছে দেই, বিশেষ করে এই দুটির কারণে আমি হলাম শত্রু। কথা বুঝতে পেরেছেন? আমি কারোর মেয়ে নিয়ে পালিয়ে যাইনি, কারোর বউর সঙ্গে লাইন করিনি, কারোর টাকা পয়সা মারিনি। কথা বুঝতে পেরেছেন? আর আপনাদের কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন আমার পথটাকে সঠিক পথে রাখেন, যেন আমি যেন শয়তানের ধোকায় পিছলে না যাই। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ আমানিল্লাহ, দোয়া করবেন। হে বাবা, অন্য কোনো অপরাধ নয়, অপরাধ এই দুটো। কি কি? নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি। আমার আপন, জন্মগতভাবে যারা আপন তারাও আপন নাই। তারা যে সুন্নিয়াতকে বুঝেছে আর আমি যে সুন্নিয়াতকে বুঝেছি, আসমান আর জমিন পার্থক্য। তো কেউ যদি একটা জিনিস বুঝে নেয় তো নবল করে বুঝতে চায় না, কিন্তু বড় ব্যথা আমার লাগে, মেরে ঘর পে আগ লাগি হ্যায় ঘর কি চিরাগোं से। বড় দুঃখ হয় তখন যখন আমার নিজের লোকে আমাকে আঘাত করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হেবাব, আজ যদি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি সে যদি বড় হতে চায়, উঁচু করে আল্লাহ নামানোর জন্য অনেক লোক পাওয়া যায়, কিন্তু তাকে ঠেলে দেওয়ার লোক খুবই কম। আমরা সুন্নিরা যদি এক হতাম তাহলে আমাদের সমাজ এমন হতো না। আমি সুন্নি ভাই, আমার আর এক সুন্নি ভাই, তাহলে মনে করেন আমি মুফতি সাহেবকে ফতোয়া দিচ্ছি, মুফতি সাহেব আমাকে ফতোয়া দিচ্ছি, দিয়ে আমরাই মারামারি করছি। তাহলে ওরা তো এই সুযোগে জামাতের লোক ঢুকিয়ে সব বাজার গরম করে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে। টাকার লোভে, সোলার লোভে, কলার লোভে, এটার লোভে, ওটার লোভে চলে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে? খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলো সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা, খুশবু খুশবু মিঠা মিঠা গৌসে জামানি নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কালীগঞ্জের গলিতে। আল্লাহ আল্লাহ, নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, কালীগঞ্জের গলিতে। বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আলা হযরতের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা ও হরি হুজুরের নাম, রওজা ফুলের বাগান। আর জোরে সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। সুবহানাল্লাহ। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। কিউ তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়া নবীজির নাম,
রওজা ফুলের বাগান আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার না তো গজল ওয়াজ ও নসিহত শেষ নাই যত বলবেন তত ভালো লাগবে তবে রাত এই বাবু চলে যান এই বাবু তুমি জানো না বাবা চলে যাবে কি নাম বাবা হোসাইন কি দিয়েছেন কত এতে 4000 তা ইচ্ছা করে 4 দিলে আরেকটা দিলে 5 এ মিল হয়ে যেত হয় না বাবা দেখো দেখো হ্যাঁ 5ই দিবেন কি না হ্যাঁ হোসাইন 5000 টাকা 4000 এর নগদ 1000 বাকি নারী তাকবীর আমার আমির উদ্দিন ভাই এর সাথে জোড়া হতে পারবে কই সে ভাই কই এদিকে আসেন এখানে নবীজির পাগল আমরা নবীজির পাগল নজরুল ইসলাম সাহেব 1000 টাকা তাড়াতাড়ি যে দাদা তাড়াতাড়ি 5000 নগতি হয়ে গেল মাশাআল্লাহ হুসাইন হুসাইন জैसा শহীদ आजम जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आजम मदीने वालों गवाही देना मदीने वालों गवाही देना नमाज तो मेरी काज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म एक काटा है बाजू सीधा है सीना एक काटा है बाजू सीधा है सीना अभी मेरा सर काटा नहीं है हुसैन जैसा शहीद হবে নাকি হবে এই পাঁচের সাথে মিল করতে নইলে হবে হবে তো পাঁচ দেবেন 80 वाला কাজ 80 তেই তো ফাঁসি আপনি বলুন হ্যাঁ দিলাম তাহলে আগে যাবে নইলে এক্ষুনি দোয়া হবে সুবহানাল্লাহ কি নাম বাবু দুলাল কত 1000 মাশাআল্লাহ বলছে আমার আমিরউদ্দিন ভাই বলছে দেখেন আমি টাকায় যাচ্ছি না 500 দিয়েছি কাজের সময় 25 বস্তা সিমেন্ট দিবেন নারী তাকবীর নারী তাকবীর নারী রিসালাত নারী হায়দারি নারী গাউস নারী খাজা কে ওই ভাইজান 15000 না 25 বস্তা সিমেন্ট বলেছে सुभान अल्लाह देखें जो मर्जी से है वही है जोर করে লেব না একটু আবদার করতে চাই তবে চালাকি করতে দোয়া করে টাকা দেনি গাড়ি কিনেছে তো দোয়া করি আল্লাহকে খুশি ও স্করপিও নিয়েছে বলে দোয়া হয়নি ও আপনাকে কিছু দেইনি ও দেখে তো ভাই রে দেইনি তাই বলতে স্করপিও নিয়ে আমি কিছু পাইনি মার গজল বলতে কি মার গজল মানে বুঝলাম না ও মাশাআল্লাহ তো অনেক ভালো আপনার মিতা হলো জি আমিরউদ্দিন আমার নাম নয় আমার নাম আমিনুদ্দিন কথা বুঝতে পেরেছেন তো যাই হোক বিষয় হলো যে এতটুকুই বলতে পারি উনি 25 দিবেন বলেছেন তাই তো তা আমরা এতটুকু দাবি করা বেশি সাজে না ঠিক নয়
তবে আর দিলে একটু 30 পুজে যেত, 30 পারা কোরআন শরীফ হয়ে যেত, 25 পারা কোরআন শরীফ হবে না। কত দিন? আচ্ছা আপনি 30টা দেন, আমি দেখে নিচ্ছি। আপনি 30 পারা পুজিয়ে দেন, আপনি 30 পারা পুজিয়ে দেন, কোরআন শরীফে বাকি থাকবে না, আপনি যে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, নারে হায়দারি, আমিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কজনের নাম করেছে? কার কার নাম বলেছে? জাহিরউদ্দিন, মিনারুল, তারা এই দেশে আছে? আছে না? এই দেশে আছে তো? আশরাফুল সাহেব, মঞ্জুর শেখ সাহেব, ওনারা কোথায় আছেন? জলদি করে আসুন, আপনাদের সঙ্গে একটু প্রেমের আলাপ করি। সাহেব তো বটে, সাহেব হবে না? সুন্নিরা দুর্বল কবে? ও সাহেব ছিল, আছে, যারা নাই তারাও হবে ইনশাআল্লাহ। সাহেব না তো সুন্নি, আবার যে সুন্নি দুর্বল তাকে বানাতে হবে হিরো, আর কেউ মানে ওহাবি আছে হিরো বানাতে হবে জিরো, ঠিক কি না? জি বাপ। তাহলে কই যাদের নাম করালো ভাইজান যদি থাকেন তো একটু কাছে আসুন। স্টেজে আছে কেউ? নিসারুল, মিনারুল, মিনারুল সাহেব কই ভাইজান? কই এই বাপজি? কই? ওরে বাবা রে, মাশাআল্লাহ। মিনারুল সাহেব আপনি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, এই হাত কাবার গেলাফ ধরেছি, এই হাত ইনশাআল্লাহ কি দিবেন? পকেটে হাত দিলে ভাব ভালো, অসুবিধা নেই বাপ, দোয়া হবে। বসুন, এই হয়ে গেল। টাকা নিয়ে আসেন, খাজানা বাড়ি রয়েছে 1000 এখন, আর 4000 বাকি বলতেছে। তো বিষয় হলো আমি তো বেশি করতে পারি না, তো বাবা আমি জানি না ওনার কত কি আছে, তবে এতটুকু বলতে, কি করেন উনি? কি করেন? সবারই আছে বাবা। পৃথিবীতে গরিব ওই যার হৃদয়টা গরিব। অর্থ থাকার পর দেখেন সকলের টাকা কিন্তু ভালো কাজে ব্যবহার হয় না। আল্লাহ যাকে কবুল করেন তাদেরই টাকা ভালো পথে ব্যয় হয়। মসজিদ ভালো কাজ না, মসজিদ করা, এই পথে ব্যয় হবে নসিবওয়ালাদের টাকা। আব্বা আমার, এজন্য আমি বলবো বেশি কিছু না করেন, অন্তত 5000 তো আপনি বলেছেন, তো 7786 টাকা হবে কি? আলহামদুলিল্লাহ। নারী তাকবীর, আল্লাহু আকবার। তো জোরে হবে না? নারী তাকবীর, আল্লাহু আকবার। নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দানকারী দাতা কম জিন্দাবাদ। নারুল ইসলাম সাহেব জিন্দাবাদ। নারী তাকবীর। 7786 খুশি? আমাদের সভাপতি সাহেব খুশি মানে মুফতি সাহেব দুঃখ চাইছেন নাকি? এত রাজ্যে কি হয়? আমার তো হয়েছে, আপনারাও কেন দুটো পার? আর দেরি নয়, উঠেছি অনেক দেরি হয়েছে। মাশাআল্লাহ, আপনারা অনেক খেদমত করেছেন। আর যে কজন বাকি আছেন নাম করছেন, তারা কেউ আছেন? দয়া করে একটু কাছে আসুন, দোয়া করব। একটু দয়া করে আসুন। নাম তো আমি জানি না, তবে কমিটির মধ্যে বাবা যারা আছেন আপনারা আসুন। আল্লাহ হয়তো আপনাদেরকে ভালোবেসেছেন বলে কমিটিতে এসেছেন, আর আপনাদেরই হয়তো দান কবুল হবে বলেই আপনাদের কাছে একটু আবদার করা হচ্ছে। জহিরউদ্দিন সাহেব, আশরাফুল ভাইজান ও মঞ্জুর সাহেব, ইউনুস আলী, দয়া করে একটু কাছে আসুন। আপনাদের থেকে নিয়ে দোয়া হবে। আমার মায়েরা বসে আছেন, দেখেন বাড়ি যায়নি মোটে। দোয়া করবো যেন স্বামী ধরে ধরে না মারে, স্বামী স্ত্রী যেন মহাব্বতে সংসার হয়, আর যাদের বিয়ে হয়নি আল্লাহ মনের মতো যেন স্বামী হয়। তো এখন তো স্বামী চাচ্ছি কেমন বলেন?
নায়ক নায়ক দাড়িওয়ালা বলে ও ছেলে বিয়ে করা যাবে না, কেন? মেলায় ঠেলা খাইতে নিয়ে যাবে না। এই কিন্তু মুশকিল বাপ, খুব মুশকিল। হ্যাঁ, কই ভাইজানেরা আছেন? মঞ্জুর সাহেব আছেন? একটু দয়া করে আসবেন, আপনাদের সঙ্গে দরকার। মায়েরা হলো পর্দা। থাক থাক থাক, কই আছেন বাবা? আছেন? গরু হ্যাঁ খাচ্ছে, বুঝতে পারলাম না আমি আপনাদের। গরুর ভড়ি, ও উধরি ভড়ি, ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়ায় ফিতনা। আমি কারোর ফতোয়া এনে দেইনি, ফতোয়া দেবেন আমাকে মুফতি সাহেব, আমি ফতোয়া দিচ্ছি। মাথা খারাপ, সব জানে, জেনেও বলতে হুজুর বলো, শুনিয়ে শুনিয়ে পুরানো। ও বাপ, কই সে দানকারী কই? পুলিশে চাকরি করে। মঞ্জুর আলম সাহেব পুলিশে চাকরি করেন, মাশাআল্লাহ। কি সিভিক পুলিশ? হ্যাঁ মাশাআল্লাহ, তাও ভালো। আগে আগে এই চাকরি এমনি দিছি, তা লিছেন, আর এখন পেছে না, টাকা দিয়ে হয়েছে। আর আগে বলছে হঠাৎ করে কি যে তোমার ছেলেটা এই খোকা যাস দেখা করিস চাকরি। মানে এখান থেকে 50 বছর আগে, 45 বছর আগে শোনা গেছে বেলাল আলী 1000 টাকা